আজ বানাচ্ছি ছানার ডালনা। প্রথমে ছানাটাকে আমি বাড়িতেই তৈরি করব। 1 লিটার আমুল গোল্ড দিয়ে ওর মধ্যে ছানার পাউডার দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 4 পিস সেদ্ধ করা আলু, ধনের গুঁড়ো, জিরেটাকে আমি কাঠখোলায় ভেজে নিয়ে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, ফোড়নের জন্য জিরে, আদা বাটা, টমেটো বাটা, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা, আর ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে সমস্ত উপকরণ থেকে অল্প অল্প উপকরণ নিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর আপনারা যে যেরকম শেপ দেবেন আপনারা সেই শেপ দিয়ে দেবেন। আমি এই ধরনের শেপ দিয়েছি। তারপর এই রান্নাটার জন্য আমি ইউজ করছি সরষের তেল, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তারপর ছানার বড়াগুলোকে লাল করে ভেজে তুলে রাখবেন। তারপর আমি সেদ্ধ করা আলুগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে তুলে রাখবো। সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর তৈরি করব একটা মশলা। মশলাটার মধ্যে আছে টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আমি কাঠখোলায় জিরেটাকে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি, আর লবণ আর চিনি আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। তারপর আমি ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। হলুদ গুঁড়ো আমি এখন দেব। এখন আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, যেগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল, 3 থেকে 4 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা বড়াগুলো। খুব আলগা করে বড়াগুলো নাড়াচাড়া করতে হবে, কারণ আমি খুব অল্প এর মধ্যে ময়দা দিয়েছি। ময়দাটা কম দিলে এটা স্বাদ অনেক বেড়ে যায়। তারপর আমি গ্যাস বন্ধ করে এর মধ্যে 4টে এলাচ আর সামান্য দারচিনি আর ঘি দিয়ে দিচ্ছি, এবং খুব সাবধানে নাড়াচাড়া করে এটা মিলিয়ে দিচ্ছি আমি। নিরামিষের দিনগুলিতে এই রান্নাটা আপনারা বাড়িতে করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।